গীতায় বলা আছে মায়া আমাদের ভ্রমিত করে। লোভ, ইচ্ছা, অহংকার এসব অতিরিক্ত হলে আমাদের মনে শান্তি বিঘ্নিত হয়। যদি আমরা কোনো মূল্যবান বস্তু দেখি তাহলে আমরা প্রলোভিত হই, আর এসবই আমাদের আটকে রাখে। আমরা এই মায়ার মধ্যেই আটকে পড়ে যাই। গীতা ও উপনিষদ এই দুটি হিন্দু ধর্মের অমূল্য এক রত্ন, যেগুলো আমাদের আত্মা, ব্রহ্ম এবং পার্থিব জীবন সম্পর্কে গভীর উপলব্ধি দেয়। উপনিষদগুলি প্রাচীন সর্বোচ্চ জ্ঞানের উৎস, যেখানে ব্রহ্ম ও আত্মা কি এবং তাদের সম্পর্ক কিভাবে তৈরি হয় তা আলোচনা করা হয়েছে। গীতা হলো মহাভারতের অংশ, তাহলেও এটি একটি আত্মিক যুদ্ধ ও নৈতিক দৃষ্টান্ত রাখে, যেখানে কর্তা, ধর্ম, লোভ, মায়া সবকিছু মিলিয়ে আমাদের জীবন পথ খোলসা করে। তবে কিছু প্রশ্ন আছে। আমাদের ব্যস্ত শহুরে জীবন, প্রযুক্তি, সামাজিক চাপের মাঝে আমরা কি উপদেশগুলো অনুসরণ করতে পারি? নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গীতা ও উপনিষদের শিক্ষা কিভাবে আমাদের আধুনিক জীবনে ধন্যত্ব ও আত্মবোধ গড়ে তুলতে সাহায্য করে। যদি আপনি মনে করেন যে আপনার সময় নষ্ট হচ্ছে বা জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলছেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত দেখতে থাকুন। উপনিষদ বলে আত্মা হলো ব্রহ্মের অংশ। সত্যি আত্মা কখনো মরে না, পরিবর্তনও হয় না। তাই ভয়, হতাশা, ঈর্ষার বাইরের দিক থেকে নিজেকে অবশ্যই জানতে হবে। সব জানতে হলে আমাদের কঠোপুরুষ উপনিষদ, চন্দোগ্য উপনিষদ ইত্যাদি জানতে হবে, পড়তে হবে। আত্মা ও অভিভূতের কথা এখানে খুব সুন্দর করে বলা হয়েছে। গীতায় কি নির্দেশ দেওয়া আছে? গীতায় বলেছে ব্রহ্মা পর্ণং ব্রহ্ম ভবিষ্যি। সবকিছুই যদি ব্রহ্মের প্রতি উৎসর্গ করা যায়, তুমি তখনই নিজের মধ্যে সত্যিকারের শান্তি পাবে। অর্থাৎ কাজ, ফল সবই ঈশ্বরকে উৎসর্গ করলে কষ্ট ও উদ্বেগ কমে যায়। তাহলে আমাদের আধুনিক জীবনে এটা কিভাবে আমরা নিয়ে আসব? সেটা নিয়ে আসতে হলে আমাদের ধ্যান ও যোগব্যায়াম করতে হবে। দিনে 5 থেকে 10 মিনিট ধ্যান বা শ্বাস প্রশ্বাসে সচেতন অনুশীলন করতে হবে। নিজের আবেগ, ভয়, আশাকে বোঝার চেষ্টা করুন, তাহলেই সবকিছু সম্ভব। এরপরে আলোচনা করা যেতে পারে আমাদের কৃতজ্ঞতা শক্তি সম্পর্কে। উপনিষদে বলা আছে যে আত্মা সব শ্রেষ্ঠ গুণের উৎস। গীতায় বলা হয়েছে আমাদের জীবন যেখানে যেখানে দান, বন্ধুত্ব, প্রীতি পেয়েছে, সেটাই ঈশ্বরের আশীর্বাদ। এই ভাবনায় আমরা স্বীকার করতে পারি যে আমরা একা নয়, আমাদের পাশে অসংখ্য অনুকূল পরিস্থিতি এবং বিষয় রয়েছে। যদি আমরা সূর্য ওঠা দেখি, বন্ধুত্ব পরিবারের সঙ্গে থাকি, স্বাস্থ্যের খেয়াল রাখি এবং শান্তিপ্রিয় হই, তবে এগুলির সঙ্গে চলা একসময় আমাদের অভ্যাস হয়ে যাবে। কিন্তু আমরা প্রায়শই এদের গুরুত্ব কমিয়ে দিই। অভ্যাসে পরিণত করলে মন ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ হয়। দিন শেষে ধ্যানের সময় অবশ্যই আপনি 3 থেকে 5টি জিনিস লিখে নিন, যেগুলোর জন্য আপনি অবশ্যই কৃতজ্ঞ। সকালের শুরুতে নিজের দিনটি ধন্যতার দৃষ্টিতে শুরু করুন। একটা ধন্যবাদ ভাব আর একটা উপহার মুহূর্ত অবশ্যই আপনি খুঁজে বের করতে পারবেন। এরপরে আমরা আলোচনা করতে চলেছি ধর্ম ও কর্ম সম্পর্কে। গীতায় বর্ণনা করেছে কর্মযোগ। কাজ করো কিন্তু ফলের আশা ছেড়ে দাও। কাজের মধ্যে নৈতিকতা, দয়া, সততা থাকতে হবে। কোনো কাজ শুধু নিজের লাভ ক্ষতির দৃষ্টি থেকে নয়, সাধারণ ভালো জীবনের উদ্দেশ্য ও সবার কল্যাণের জন্য করা দরকার। তবে এটা আপনি কিভাবে নিজের জীবনে করবেন? এই আধুনিক জীবন খুবই আশ্চর্যজনক। তাই আপনার চাকরি, ব্যবসা, পারিবারিক দায়িত্ব সবকিছুর মধ্যে নৈতিক দৃষ্টিভঙ্গি রাখুন। হঠাৎ অন্যকে কষ্ট দেবার চিন্তা করলে এমনভাবেই কাজ করুন যেন আপনার সেই কাজটি অন্যের উপকারে আসে। পরিবেশ, সমাজ, সহকর্মীদের প্রতি দয়া ও সম্মান রাখুন। এরপরে আলোচনা করা যেতে পারে মায়া ও লোভ নিয়ে। মায়া ও লোভ থেকে কিভাবে মানুষ মুক্তি পাবে? গীতায় বলা আছে মায়া আমাদের ভ্রমিত করে। আমরা যা দেখি তাতেই মুগ্ধ হয়ে যাই। যদি আমরা কোনো মূল্যবান বস্তু দেখি তাহলে আমরা প্রলোভিত হই, আর এসবই আমাদের আটকে রাখে। আমরা এই মায়ার মধ্যেই আটকে পড়ে যাই। লোভ, ইচ্ছা, অহংকার এসব অতিরিক্ত হলে আমাদের মনে শান্তি বিঘ্নিত হয়।
কিন্তু আমরা তা বুঝতে পারি না। তা হয় এই লোভ আর মায়ার কারণে। কিন্তু এই ভয়ঙ্কর লোভ আর মায়া থেকে আমরা কিভাবে মুক্ত হব? তার জন্য দরকার বিচ্ছিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। অর্থাৎ সব কিছুই পরিবর্তনশীল, সব কিছুই অস্থায়ী। সহনশীলতা ও সংযম চর্চা, যা আমাদের ক্ষুদ্র আনন্দগুলো নির্দিষ্ট সময়ের জন্য পাওয়া যায়, সেগুলোকেই উপভোগ করতে শেখায়। অহংকার কমিয়ে দেয় আর বিনয় গড়ে তোলে। গীতা ও উপনিষদ আমাদের শেখায় আত্মাকে চিনতে, সত্যকে বোঝার পথে যাত্রা করতে। ধর্মত্ব ও আত্মবোধ শুধু ধর্মীয় ভাব নয়, এগুলো আমাদের মানসিক শান্তি, আনন্দ ও উদ্দেশ্য দেয়। সততা, নৈতিকতা ও সংযম এসব জীবনের কাঠামো, যা আমাদের মন ও কর্মকে মেলে ধরতে সাহায্য করে। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনার জীবনের ধর্মত্ব বা আত্মবোধের ক্ষেত্রে কোন চ্যালেঞ্জ সবচেয়ে বড় ছিল আর আপনি কিভাবে সেটি পার করতে পেরেছেন। আপনার অভিজ্ঞতা শেয়ার করলেই অন্যরাও লাভ পাবে। পরের ভিডিওতে আমরা গীতার আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটি হলো বিভক্তি যোগ ও দুর্ভোগের প্রয়োগ নিয়ে। দেখা হবে পরের ভিডিওতে।